call Spider-Man? পশ্চিমের শহর ক্যালিফোর্নিয়া, প্রায় ৭০,০০০ বাংলাদেশি মার্কিন নাগরিকের বসবাস এই রাজ্যে। এপ্রিলের কোনো এক তারিখে লস অ্যাঞ্জেলস শহরে নেমেই চোখ ধাঁধানো আয়োজনের দেখা মিলল। শহরের মেয়র বাংলাদেশে উৎসব পালনের জন্য প্রধান প্রধান সড়ক বন্ধ রেখে তাতে সহায়তা দিয়েছেন। De la sierra morena, cielito lindo viene bajando. কেননা এই শহরের প্রায় ৪০,০০০ বাংলাদেশি ভোটার, তাই ভোট রাজনীতির মাঠে থাকা জনপ্রতিনিধিদের আলাদা সমীহ আদায় করতে পারেন এখানকার বাংলাদেশি অভিবাসীরা। Porque cantando se alegran, cielito lindo. আমরা চাচ্ছি আমাদের সমস্ত বাংলাদেশ কমিউনিটিকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে মানে মার্চ করাতে, এবং ইনশাল্লাহ সে কাজে আমরা অনেকটা সফল হয়েছি। Porque cantando se alegran, cielito lindo. নিউ ইয়র্কের পাশের রাজ্য নিউ জার্সি, দ্রুত বাংলাদেশিদের বসতি বাড়ছে এমন ১৩ থেকে ১৫টি শহরের একটি হলো এখানকার শহর প্যাটারসন। আমরা এখন এসেছি নিউ জার্সির প্যাটারসন শহরের একটি পার্কে। এটি সরকারি পার্ক এবং সরকারিভাবে এখানে বাংলাদেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য বাঙালিরা নানানভাবে সুবিধা আদায় করে নিচ্ছেন। যেমন সুবিধা নিয়েছেন এই বাংলাদেশের শহীদ মিনার, ভাষা শহীদদের মর্যাদা দানের জন্য যে প্রতিকৃতি, সেটি তারা সরকারি টাকায় এখানে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন। তার পেছনের কয়েকজন উদ্যোক্তা হচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের কয়েকজন গর্বিত বাঙালি। কত সালে এটা আসলে আপনারা প্রতিষ্ঠা করেছেন, কতদিন আগে? আমরা এটার কাজ শুরু করেছিলাম 2005 থেকে শুরু করেছিলাম অফিসিয়ালদের মাধ্যমে। এখন হাঁটিয়াটি পা করে 2015-তে এসে কমপ্লিট হয়েছে। সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাই বাঙালিরা এখানে অংশগ্রহণ করেন। সরকার অনুমোদিত, সরকারের কাছ থেকে আমরা জায়গা পাইছি, সরকারের কাছ থেকে আমরা টাকা পাইছি, সব মিলে আমরা অনেক গর্বিত। আমরা অনেক বাঙালি এখানে সবাই আমাদেরকে সাহায্য করেছে, সবাই সহযোগিতা নিয়ে আমরা এটা বাস্তবায়ন করেছি। We've noticed that there's a large community here growing. It's a Bangladesh community, and it's an honor that we were able to work with the Bangladesh community to actually put this significant monument, because from the history, from what I've learned, it's very significant. তাহসিন আহমেদ নিউ জার্সির একটি ছোট শহর থেকে জনগণের ভোটে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী। মাত্র ২২ বছর বয়সে শুধুমাত্র সমাজসেবা করেই নজর করেছেন তার শহরের ভোটারদের। I love what I do. I'm very passionate about community work and community involvement, and I think politics and social work is the best way to kind of integrate both of it. So I'm very happy with what I do. ডেট্রয়েট মিশিগানের শহর। বাংলাদেশিরা আস্তে আস্তে ঢুকে পড়ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতি নয়, এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন। যেমন ডেট্রয়েটের
এই সংলগ্ন এই হ্যামট্রাক শহরের যে সিটি কাউন্সিল, সেই কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন নাগরিক জনগণের ভোটে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। Well, our parents taught us that, community involvement is a good deed, and if we don't do it, then who's going to do it? ছেলেরা বা আমাদের অভিভাবকরাও আমাদেরকে সাংঘাতিকভাবে পিছন থেকে সাপোর্ট করতেছে মেইন স্ট্রিম পলিটিক্সের জন্য। প্ল্যান করলাম আমি কাউন্সিলে রান করব। প্রথমবারেই আমি কাউন্সিলে রান করে প্রথমবারেই আমি সাকসেস হয়েছি। 2017-এ আমি এখানে হ্যামট্রাক শহরের মেয়রের প্রার্থিতা ঘোষণা করেছি। তো আমি আমার বাংলাদেশি হিসাবে বাংলাদেশি সবাই ভাইয়ের কাছে আমি দোয়া প্রার্থী। স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি অ্যাফেয়ার্সে। আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব দান আর কমিউনিটি বিকাশের পথে কার্যকরী সব পন্থাই ব্যবহার করছেন মার্কিনের বাংলাদেশিরা। গণমাধ্যম এমন একটি কার্যকরী পন্থা বলে মানেন উদ্যোক্তারা। যদি আমাদের এখন মূলধারায় যাওয়া উচিত, মূলধারার আমাদের যারা এখানে মূলধারা ডেমোক্রেটিক পার্টি করে, রিপাবলিকান পার্টি করে, তাদের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, তাদের সাথে কাজ করা উচিত। মনে করেন বাংলাদেশিদের প্রথম মূলধারার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সংগঠনের নাম ছিল বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট। এটাতে করা হলো যে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দুই পার্টিতেই আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজনকে আমরা সম্পৃক্ত করব, যাতে ওই দুই পার্টির সাথে আমাদের কমিউনিটির একটা সম্পর্ক বিল্ড আপ হয়। প্রথম সংগঠন করা হলো এটা, রাইট? ওকে, এই সংগঠনটা করলো কয়েকজন, মনে আছে অ্যাবাউট 10 পিপল। কিন্তু এইটা এই 10 জনের বাইরে তো আপনি তো কমিউনিটি তো বিগ, সে আবার 10, তখনকার দিনে 10,000 লোক ছিল কমিউনিটিতে। এই 10,000 লোকের কাছে আপনি এই যে মেসেজটা দিবেন কীভাবে? তখন দিস ইজ দ্য অনলি মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে আপনি দিয়েছেন মেসেজটা। এই রাজনৈতিক ভিত্তি তৈরির পথে বাংলাদেশিদের পদচারণার পেছনে পথ দেখাচ্ছে হানসেন ক্লার্কের সাফল্য। জর্জ ডব্লিউ বুশের ক্ষমতাকালে উত্তরের রাজ্য মিশিগান থেকে সিনেটর নির্বাচিত এই ব্যক্তির জন্মদাতা পিতা সিলেটের একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। সিনেটর নির্বাচিত হওয়ার পর সেই স্মৃতি ঘাটতে হানসেন এসেছিলেন বাংলাদেশে, শেকড়ের সন্ধানে, শেকড়ের মানুষকে দেখতে, জানতে। আর এই হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনীরা ভালোবেসে বলেন দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। সেই সম্ভাবনার স্বর্ণদুয়ারে বাংলাদেশিরা ঠিক কবে থেকে আসতে শুরু করেছেন তার হিসাব নেই। অনেকেই বলেন 1940-এর দশকে জাহাজ থেকে লাফ দিয়ে কয়েকজন বাংলাদেশি প্রথম ঘাঁটি গাড়েন এখানে। এরপর 1960-এর থেকে আসলে একটু একটু করে বাংলাদেশিরা আসতে শুরু করেন। আজকে 2015 সাল নাগাদ তারা এখানকার শিক্ষা, গবেষণা, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা সব খাতেই ভূমিকা রাখছেন। কে জানে একদিন আমার পেছনের এই সাদা ভবনটিতে হয়তো বসতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কোনো এক মার্কিন নাগরিক। কেননা আজকে এখান থেকে যিনি বিশ্বকে চালান, পরিচালনা করেন, সেই মার্কিন রাষ্ট্রপতিও কিন্তু তার পরিবার এসেছিল আফ্রিকা থেকে এখানে অভিবাসী হয়ে।